হামজার লুক নিয়ে আসেনি, হামজা তো আমার ভাই, হামজা ভাই তো আমার ভাই, ঠিক আছে। আমাদের শিরায় শিরায় রক্ত। আজকের ম্যাচ তো মানে অসম্ভব ভালো লাগছে, আবার অসম্ভব জঘন্য লাগছে। কারণ বাংলাদেশ যেভাবে কামব্যাক করছে সেটা তো অতুলনীয়। হামজা ভাইয়ের যে গোল এটা তো অতুলনীয়। এরপর তারা যে গোলটা খাইছে লাস্টে এসে, সেটা তো আসলেই মানে কি বলবো, মানে আমরা নিজেরা নির্বোধ হয়ে যাই, বাঙালি তো নির্বোধ হয়ে গেছি। এইটা আমি বলছি তো, এটা আমাদের ঐতিহ্য হয়ে গেছে। আমরা আসবো, খেলতে নামবো, বুক ভরা আশা নিয়ে আসবো, আমরা বলবো যে আমরা জিতবো এবং জিতার ক্যাপাসিটি আমরা তৈরিও করব। তারপরে আমরা লাস্ট ফিনিশিংয়ে এসে গোল খাই, আমরা ব্যর্থতা নিয়ে বাসায় ফিরে যাব। এবং কোচ বলবে, ওই যে ক্যাবরেরা বলবে যে নেক্সট টাইম ট্রাই করতেই যাবে আমাদের। ইন্ডিয়ার ম্যাচে যদি এই ভুলগুলো না সংশোধন করে তাহলে তো কখনোই সম্ভব না জেতা। কারণ ইন্ডিয়া বিগ টিম, ঠিক আছে। ইন্ডিয়া আমাদের কাছে এখন কিছু না, আমি মনে করি আমাদের কাছে এখন কিছুই না। ইন্ডিয়া ইজ নাথিং। বাট এই ভুলগুলো যদি তারা কাভার না করতে পারে তাহলে ইন্ডিয়া আমাদের জন্য অনেক বড় কিছু। মিতুল মার্মা ছাড়া আমিও মনে করি যে এখন আর কেউ নাই। জিকু ভাই ছিল, তাকে আমরা ডিজার্ভ করি, সে যাতে কামব্যাক করে, তাকে সেইভাবে সুযোগ দেওয়া হোক, তাকে আবারও সুযোগটা দেওয়া হোক অন্তত। কিন্তু মিতুল মার্মা আছে, আমরা চাই তার থেকে আরও ভালো কিছু হবে। কিন্তু আজকে যে লাস্টে গোলটা খাইছে এটা মিতুল মার্মার করার কোনো কিছু নেই। ফাহমিদুলকে অনেক মিস করছি আজকে। আসলে ফাহমিদুল থাকলে আমাদের যে এক সাইডটা আরও একটু ভালো ডেভেলপ হতো। ফাহমিদুল আসলে আমাদের বাংলাদেশের জন্য একটা এফেক্টিভ ফুটবল খেলে, সেটা আমরা আজকের ম্যাচে বুঝতে পারছি। এই লেভেলের কোচ নাই আমাদের। হাবের ক্যাবরেরাকে দিয়ে হবে না, এত ভালো পর্যায়ের খেলা। তাকে আপনি আমাদের বাংলাদেশের পাইনিয়ার লিগের টিম করতে দেন, তাইলে সে ভালো কিছু করতে পারবে। এছাড়া হাবিয়ার ক্যাবরেরাকে দিয়ে সম্ভব না। আপনি তাকে ফার্স্ট ডিভিশনে দেন। এইসব টিমে ছাড়া আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, আমাদের বাংলাদেশের থেকে ভালো কোচ আছে। হাবিয়ার ক্যাবরেরা থেকে আমাদের বাংলাদেশে ভালো। হামজার লুক নিয়ে আসেনি, হামজা তো আমার ভাই, হামজা ভাই তো আমার ভাই, ঠিক আছে। আমাদের শিরায় শিরায় রক্ত। আমাদের শিরায় শিরায় রক্ত।